আসসালামু আলাইকুম। আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। এতে আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিলাম। আর চিকেনগুলো কেটে ধুয়ে রেখেছি। মশলাগুলো তৈরি করে নিলাম: আদা রসুন বাটা, বাদাম বাটা, কাঁচা জিরা বাটা, তারপর পাশে লেবু। আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করব। আলুগুলো কিউব করে কেটে নিয়েছি। দই, টক দই। আজকে যেহেতু গরম পড়েছে তাই আমি নিজের মতো করে একটু বিরিয়ানি পাক করার চেষ্টা করতেছি। সব মশলা দিয়ে দিলাম: আদা রসুন বাটা, কাঁচা জিরে বাটা, তারপর একটু গোলমরিচের গুঁড়ো, সস, টমেটো সস, তারপর একটু মরিচের গুঁড়ো, টক দই, না টক দই এখনও দেই নাই, এখন দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মেখে 10 মিনিট ঘুরে রেখে দিব। তারপর চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে এসেছে, তাই আমি আলাদা করে এটা তুলে রাখলাম। ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে, এটার মধ্যে লবণ সামান্য দিয়ে আলুটাকে ভেজে নিব, একটু ফ্রাই করব। তার উপর আমি আবার একটু ফুড কালার দিলাম, একটু সুন্দর দেখানোর জন্য। আজকে যেহেতু একটু গরম, তাই আমি তেল মশলা যাতে কম দেয়া যায় ওই রকমভাবে বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করব। তারপর ওই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। এতে আমি কোনো পানি অ্যাড করব না। মাংসে যে পানি আসছে ওই পানিতেই সিদ্ধ হবে। তারপর কম আগুনে ঢেকে দেব। একটু পরপর নাড়তে থাকবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি 1/2 কিলো পানি দিলাম। চাউলটা আগে থেকে আমি ধুয়ে নিলাম। এতে আমি আস্ত জিরা, গোলমরিচ, লং, এলাচ এগুলা কয়েকটা করে দিলাম। আদা রসুন বাটাও একটু দিলাম। দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। ওইদিকে চুলায় মাংসটা আস্তে আস্তে ভাজি হচ্ছে। আমি একটু পর পর নাড়া দিচ্ছি, যেহেতু আমি এটাতে কোনো পানি অ্যাড করি নাই। ওইদিকে পানিটা ফুটে এলো, তখন আমি চাউলটা ঢেলে দিলাম। এখানে 1/2 কিলো চাউল আছে 250 গ্রাম মুরগির মাংসর জন্য। তারপর চাউলটা অর্ধেক সিদ্ধ করার পর্যন্ত অপেক্ষা করব। ওইদিকে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা মাংসে আবার একটু দিয়ে দিলাম। তারপর 1 কাপ দুধ দিলাম। চাউলটা অর্ধেক হয়ে আসা পর্যন্ত ওখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দিয়ে চাউলটাকে আবার ঢেকে রাখবো। তারপর 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। খুলে ভাজা মাংসটা আমি ওটার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে নাড়তে থাকলাম। আগুন কম রাখতে হবে এখন, যেহেতু চাউলটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আজকে বাহিরে প্রচুর গরম, এজন্য তেল মশলা যাতে কম খাওয়া যায়। বাচ্চারা বায়না ধরলো আজকে বিরিয়ানি খাবে। তারপর আমার গাছে পায়েসের পাতা ছিল, বিরিয়ানির পাতাও বলা যায়, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে নেড়ে দিব। আগুনটা একদম স্লো রাখলাম। তারপর আবার ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। তারপর আরও সামান্য আগুনটা কম রেখে ভাপে রেখে দিব। তারপর সুন্দর হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি।